প্রথমে একটা সাপ যখন কামড় দেয় কিভাবে বুঝবো এই সাপটা বিষধর সাপ? সে রাসেল ভাইপার হোক বা অন্য কোনো সাপ হোক, কিভাবে আমরা বুঝবো এটা বিষধর নাকি বিষধর না? প্রথম লক্ষণ হচ্ছে যে যদি আপনি সাপটা দেখে থাকেন, যদি আপনি সাপ চিনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ভাইপার, রাসেল ভাইপার, বা এটা কোবরা বা অন্য কিছু, বা এটা দোড়া সাপ, যে একটা বিষহীন সাপ। এটা আপনি যদি বুঝে ফেলেন তাহলে তো আপনি প্রথম দিকে আপনি এটা আইডেন্টিফাই করে ফেললেন যেটা বিষধর নাকি বিষহীন সাপ। যদি অনেক সময় অন্ধকারে কামড়ায় বা ঝোপঝাড়ে কামড়ায়, যেখানে আপনি সাপটা দেখতে পান না, তখন আপনি কিভাবে বুঝবেন যে এটা বিষধর রাসেল ভাইপার না অন্য কিছু নাকি বিষহীন সাপ? তো যখন বিষধর সাপে কামড় দেয়, তখন কামড় দেওয়ার সাথে সাথেই দেখবেন যেখানে পায়ে বা হাতে যেখানে কামড় দেয় সেখানে দুইটা বা সাপের কামড়ে দাঁতের দাগ থাকে, ফ্যাংস বলে আমরা, দুটা দাঁতের উপর নিচ, যেখানে বাইট মার্ক ওর উপরে নিচে দাঁতের বিষধর সাপের দাঁতের কামড়ের দাগ থাকে। যখন কামড় দেয় তখন তোর চাপ দেয় সাপে, তখন দাগটা বসে যায়, তখন বুঝতে পারেন এটা বিষধর সাপ, চান্স হয় বেশি। পাশাপাশি কিছু লক্ষণ আছে, যেখানে কামড়টা দিবে এই কামড়ের দাগের আশেপাশে ফুলে যাবে, পায়ে যদি দেয় পায়ের ওই কামড়ের আশেপাশে ফুলে যাবে। পাশাপাশি ওইখানে তীব্র ব্যথা অনুভব হবে যখন কামড় দিবে। বিষহীন সাপে কিন্তু ব্যথা তেমন থাকে না, কিন্তু বিষধর সাপে কামড় দিলে ওই জায়গায় প্রচুর ব্যথা পাবে লোকটা। পাশাপাশি যেখানে কামড় দেয় ওইখান থেকে উজিং হতে থাকে, মানে রক্ত বা সাদা সিরাম গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে, তাহলে বুঝবেন যে ওই জায়গাটা নিশ্চয় বিষধর কোনো সাপে কামড় দিয়েছে। পাশাপাশি কমন একটা জেনারেলাইজ কিছু কিছু সিমটম আসে, সেটা হচ্ছে অনেকে অরুচি আসে, বমি আসে, অনেকে সমস্ত শরীরে ব্যথা হয়, অনেকে মাংস ব্যথা হয়, পেটে ব্যথা হতে পারে। এই লক্ষণগুলো আপনি বুঝলেন যে ডেফিনেটলি পেশেন্টের একটা বিষধর সাপে কামড়িয়েছে। এটা জাস্ট ইনিশিয়ালি বুঝবেন, ইনিশিয়ালি কামড় দেওয়ার 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন। আপনি পরবর্তীতে কিভাবে বুঝবেন যেটা আপনার বিষধর সাপে কামড়িয়েছে? সাধারণত সাপ যখন বিষধর সাপে কামড়ায় কয়েকটা ভাবে সাধারণত মানুষের ক্ষতি করে। একটা হচ্ছে হিমোটক্সিন, একটা নিউরোটক্সিন, একটা হচ্ছে মায়োটক্সিন। এই সাপের সাধারণত এই টক্সিনগুলি মানুষের শরীরে ঢুকে যায়। যেমন আমরা কিং কোবরায় যদি আমরা আসি, বা আমরা এখন বর্তমান রাসেল ভাইপার যে প্রাদুর্ভাব বেশি, রাসেল ভাইপার যখন একটা মানুষকে কামড় দেয় তখন শরীরে 2টা জিনিস ক্ষতি করে। প্রথম কথা আছে, একটা হচ্ছে যে হিমোটক্সিন তো রিলিজ করে এবং নিউরোটক্সিন রিলিজ করে, অর্থাৎ সাপের বিষে এই রক্তটাকে শরীরে ভেঙে ফেলে এবং নার্ভটাকে ড্যামেজ করে ফেলে। নিউরোটক্সিন, যে নার্ভের জন্য টক্সিন হিসেবে কাজ করে, নিউরোটক্সিন রিলিজ করে। তো যখনই কামড় দিবে তখন হিমোটক্সিন এবং নিউরোটক্সিন রিলেটেড লক্ষণ শরীরে প্রকাশ পাবে। তো কিভাবে বুঝবেন সেটা? হিমোটক্সিন, যেমন হিমোটক্সিন মানে রক্তটাকে ভেঙে ফেলে। তো যখনই শরীরে কামড় দেয়, বিষটা ঢুকে যায়, রক্তটাকে যখন ভেঙে ফেলবে হিমোটক্সিনটা, তখন হবে কি রক্তটা পাতলা হয়ে যাবে এবং উজিং হতে থাকবে, রক্ত ভাঙতে থাকবে যেখানে কামড় দিয়েছে। পাশাপাশি শুধু যেখানে কামড় দিয়েছে সেখানে রক্ত যাবে না, শরীরে যদি কোনো লিক পয়েন্ট থাকে সেখান থেকে রক্ত আসতে পারে। যেমন আপনার দাঁতের গোড়াতে রক্ত আসতে পারে, কাশির সাথে রক্ত আসতে পারে, বমির সাথে আসতে পারে, অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। যদি কোনো পাইলস থাকে পাইলস যেতে পারে, মেয়েদের যদি মাসিক থাকে মাসিক দিয়ে ব্লিডিং হতে পারে, অনেক সময় পেটের ভিতরে ব্লিডিং হতে পারে, প্রেশার ফল করে যাবে, ইভেন অনেক সময় পেশেন্টের ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হতে পারে। তো এটা হচ্ছে হিমোটক্সিন। পাশাপাশি যদি কোনো সাপে কামড়ানোর পর এরকম কোনো লক্ষণ পান, আপনি ব্লিডিং হচ্ছে দাঁতের গোড়া, নাক দিয়ে, যেখানে কামড় দিচ্ছে সেখানে, তাহলে আপনি নিশ্চয়ই আমাদের বুঝতে পারবেন এটা বিষধর সাপ এবং রাসেল ভাইপার। তো এটাও আপনি বুঝতে পারবেন, তবে এটা কিছুক্ষণ সময় পর আপনি বুঝতে পারবেন। পাশাপাশি যদি নিউরোটক্সিন এফেক্ট করে মানুষের শরীরে, তাহলে দেখবেন যে আপনার নিউরোলজিক্যাল সিমটম পেশেন্টের ভিতর ডেভেলপ করছে। যেমন পেশেন্টের চোখের পাতা পড়ে যাবে, শক্তি থাকবে না, নার্ভগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঘাড় পড়ে যাবে, ঘাড় সোজা করে রাখতে পারবে না, বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘাড় পড়ে যাবে, ঢোক গিলতে পারবে না, ডিগ্লুটেশন করতে পারবে না, ঢোক গিলতে গেলে গলায় লালা আটকে যাবে, কথা বলতে পারবে না, পাশাপাশি অনেক দুর্বল হয়ে রোগী পড়ে যাবে। এটা হচ্ছে নিউরোটক্সিন। সো এই নিউরোটক্সিন লক্ষণ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যেটা রাসেল ভাইপার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। তো এরকম লোকাল কিছু সিমটম যেখানে কামড় দিবে, জেনারেলাইজ কিছু লক্ষণ পাওয়া যায়, যে বললাম গায়ে ব্যথা, নওশিয়া, ভমিটিং, পাশাপাশি এই হিমোটক্সিন রিলেটেড এবং নিউরোটক্সিন রিলেটেড যদি কোনো লক্ষণ প্রকাশ পায় রোগীর, তাহলে বুঝবেন এটা ডেফিনেটলি বিষধর সাপ এবং এটা রাসেল ভাইপার কামড়িয়েছে।